দীর্ঘ বিলম্বের পর ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঐতিহাসিক রাষ্ট্রীয় জানাজা ও বিদায় অনুষ্ঠান গতকাল থেকে তেহরানে শুরু হয়েছে, যা আগামী ৯ জুলাই পর্যন্ত মোট ৬ দিন ধরে চলবে। গতকাল ও আজ তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে লাখ লাখ মানুষের উপস্থিতিতে খোমেনি ও তার নিহত পরিবারের সদস্যদের জানাজা সম্পন্ন হয়। জানাজায় খোমেনির 3 ছেলে উপস্থিত থাকলেও তার স্থলাভিষিক্ত নতুন সর্বোচ্চ নেতা ও অপর পুত্র মোস্তফা খামেনি হামলায় আহত হওয়ার কারণে এবং নিরাপত্তার স্বার্থে জনসম্মুখে আসেননি। এই জানাজা অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের তীব্র ক্ষোভ ও প্রতিরোধ প্রদর্শনের মঞ্চে পরিণত হয়েছে। জানাজা প্রাঙ্গণ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃত্যুর আহ্বান জানানো হয় এবং সমবেত জনতা আমেরিকা ধ্বংস হোক ও ইসরায়েল নিপাত যাক স্লোগান দিয়ে তীব্র প্রতিশোধের দাবি তোলে। ইরানের সামরিক বাহিনী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এই জানাজা চলাকালীন শত্রুপক্ষ কোনো হামলা চালালে তার কঠোর ও অনুশোচনামূলক জবাব দেওয়া হবে। ইরানের সামরিক বাহিনী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এই জানাজা চলাকালীন শত্রুপক্ষ কোনো হামলা চালালে তার কঠোর ও অনুশোচনামূলক জবাব দেওয়া হবে। বিশ্বের 100টি দেশেরও বেশি দেশের প্রতিনিধি এই জানাজায় অংশ নিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, ইরাক ও তাজিকিস্তানের প্রেসিডেন্ট সহ রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ এবং ভারতের উচ্চ পর্যায়ে সরকারি ও বিরোধী দলের প্রতিনিধিরা তেহরানে এসে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া হামাস ও হুতি বিদ্রোহীদের মতো আঞ্চলিক মিত্ররাও এতে যোগ দিয়েছে, তবে কোনো পশ্চিমা দেশকে আমন্ত্রণ জানানো হয়নি। ঘোষিত সূচি অনুযায়ী আগামীকাল 6 জুলাই তেহরানে বিশাল শোক মিছিল হবে। এরপর 7 ও 8 জুলাই যথাক্রমে কোমের ধর্মীয় নগরী এবং ইরাকের পবিত্র নাজাফ ও কারবালায় কফিন নিয়ে যাওয়া হবে। সর্বশেষ আগামী 9 জুলাই ইরানের মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে চূড়ান্ত জানাজা শেষে তাকে দাফন করা হবে।